সংযুক্ত আরব আমিরাতের বাঙালি ফাড়াতে আবারও আগুন ধরে উঠেছে। ফিরে আসুন, এখনও সময় আছে। যাদের ভিসা এখনও অ্যাক্টিভ আছে, বাংলাদেশে গেছেন, ছুটিতে গেছেন, দেখতেছেন ভিসা স্ট্যাটাস ঠিক আছে, ফিরে আসুন। আপনার পকেটে যখন টাকা থাকবে তখন আপনি বউয়ের ভালোবাসা পাবেন, মায়ের ভালোবাসা পাবেন, ভাই বোনের ভালোবাসা পাবেন, বাবার ভালোবাসা পাবেন, বন্ধু বান্ধব ভালোবাসা পাবেন। যখন আপনার এই পকেটটা ফাঁকা হয়ে যাবে তখন কারো ভালোবাসা পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার আইডি অ্যাক্টিভ আছে, দ্রুত ফিরে আসুন সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতের বাঙালি ফাড়াতে আবারও আগুন ধরে উঠেছে। এই আগুন আপনি পানি দিয়ে নিভাতে পারবেন না, এই আগুন আপনি ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবেন না। এই আগুনটা নিবারণের একমাত্র রাস্তা সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের একমাত্র সাধ্য এই মুহূর্তে আগুনটা নিবানো। যদি এই আগুন তারা যদি না নিভিয়ে দেয় তাহলে আমার স্থান সংযুক্ত আরব আমিরাতে থাকতেছে না। যারা বিএপি আছেন, সিএপি আছেন, ডিএপি আছেন, তারা মনে করছেন যে আমরা সুখে আছি, তাদেরও সুখ শেষ, আর তাদেরও কোনো সুখ থাকবে না। আপনি এটা মাথায় রাখবেন, লেবারে যেরকম কষ্ট হবে আপনার সেরকম কষ্ট হবে। আপনার কেন ভিসা রেনু হচ্ছে না, ভিসা কী কারণে হচ্ছে না, এটা কিন্তু আপনিও জানেন না। আপনার ভিসা কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে এটাও কিন্তু আপনি এই রিজনটা আপনি কিন্তু জানতেছেন না। এবং আপনি যদি ভিসা রেনু করতে চান, যখন আপনার ভিসা রেনু না হয় তখন আপনার স্পন্সর অথবা কোম্পানি অথবা আপনার আরবি বা যেই হোক না কেন, তখন আপনার সিধা বলছে আপনার ভিসাটা রেনু হবে না। আপনি 2 বা 3 বার ট্রাই করেছেন, এরপরে আপনি অবশেষে চলে আসতেছেন বাংলাদেশে। কী কারণে আপনার ভিসাটা রেনুয়াল হচ্ছে না, এই রিজনটা আপনি জানতে চাইতেছেন না। একটা রিজন দেখি তারা কিন্তু সিকিউরিটি প্রবলেম দেখিয়ে তার ভিসাটা রিজেন করে দিয়ে, কিন্তু আপনার এই সিকিউরিটি প্রবলেম যেটা, এটা আপনাকেও বলবে না তারা। আপনি যদি যাত্রা দৌড়াদৌড়ি করেন আপনাকেও বলবে না। এই রিজন যদি অন্য কোনো ট্রাফিস্ট জানতে চায় তাকেও কিন্তু তারা কিন্তু এই জিনিসটা দিবে না। কারণ এখানে আপনার এই রিজনটা জানতে পারবে সেটা হচ্ছে একমাত্র আপনার কোম্পানি অথবা আপনার আরবাব অথবা আপনার স্পন্সর, এছাড়া কেউ আপনার এই রিজন জানতে পারবে না। তাই আপনার একটা বিষয় রিনিউ না হলে, বিষয় রিজেক্ট হয়ে গেলে, তাহলে অবশ্যই আপনি আপনার কোম্পানির সাথে বসুন, জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন, এবং এই তথ্যটা আপনাকে নিতে হবে কেন আপনার বিষয়টা আপনার রিজেক্ট হচ্ছে, এটা আপনার জানতে হবে। এখন আপনাদের চোখ খুলে গেছে, এখন আপনাদের ঘুম ভেঙেছে। যখন আপনারা দেশে গেছেন, আপনাদের বিষয় যখন রিজেক্ট হয়ে গেছে, তখন আপনাদের ঘুম ভেঙেছে। আমরা যখন এই বিষয়গুলো আপনাদেরকে আরও আগে থেকে বলছিলাম, তখন বিভিন্ন গালাগালি করেছিলেন আপনাদের মতো কিছু বাংলাদেশের বাঙালি প্রবাসী ভাইয়েরা। এখন বুঝছেন, এখন চোখ খুলছে, এখন আন্দোলন করেন, যাই কিছু করেন, এখন আর কোনো কিছু হবে না। শুধু এটা আপনাদের নাম মাত্র ভালোবাসা নিয়ে আপনারা বেঁচে থাকবেন। ওই যে শেখা ভালোবাসাও দিবেন আপনাকে, ওই যে নাম মাত্র ভালোবাসা, যেটাকে একটা মেয়ে একটা ছেলেকে 6-7 মাস পিছনে ঘুরে লাথি মারিতে দৌড়াইতে, সেম কন্ডিশন আপনারও এখন এই পরিস্থিতি হবে। দীর্ঘ 1 মাস পর 2 মাস পর আপনার এই অপশনটা রিজেক্ট চলে যাবে। যেটা হচ্ছে যে আপনার আবেদন করছেন, এমবিসি গ্রহণ করেছে, এমবিসি এটা নিয়েছে, হঠাৎ করে একদিন বিবৃতি দিবে, এটা আমাদের হাতে নাই, এটা এদেশের সরকারের হাতে। সরকার যদি চাইলে বিষয় হবে, না কিন্তু বিষয় কিন্তু হবে না। কিন্তু তাদের কিন্তু ওই সময়টা কিন্তু তাদের নাই। তারা বিভিন্ন এদেশে যে বিশেষ যে মন্ত্রণালয়গুলো যেগুলো আছে, যে আইসিবি বলেন, ওইটা বলেন, সেটা বলেন, আমিরাত সেন্টার বলেন, লেবার বলেন, ইমিগ্রেশন, তারা কিন্তু এই সময় তো তাদের কাছে না। তারা এগুলো দৌড়াদৌড়ি করে আপনার রিজনটা খুঁজে নেবে, এবং তারা দৌড়লেও তাদেরকে এই রিজনটা কিন্তু তারা কিন্তু দিবে না। সেই রিজনটা একমাত্র পাবে সেটা হচ্ছে আপনার স্পন্সর, আপনার যে স্পন্সর আছে, আপনার কোম্পানি বা আপনার মালিক, আপনার কফিল, আপনার আরবাব, তারা ছাড়া কাউকে এই রিজনটা জানাবে না। কী কারণ আপনার বিষয়টা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনাদের মতো আপনারা এখান থেকে ভিডিও করেন আপনারা, যে সেটা হচ্ছে যে আপনার সরকারকে যেভাবে পারেন এই দেশে পাঠান। না পাঠালে যে আগুন ধরে উঠেছে বাঙালি পাড়া, কিন্তু বাঙালি পাড়া এখানে থাকবে না, এটা হয়ে যাবে ইন্ডিয়ানি পাড়া। সংযুক্ত আরব আমিরাতে বাঙালি পাড়া থাকবে না, হয়ে যাবে ইন্ডিয়ানি পাড়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।